মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শকুনির পাশার চাল কিন্তু ওপর আশাই থাকবে না তো আর চাল। কি বলছিস সাধু? ওই মেয়েটা সব বোর্ড অফ ডিরেক্টরসদের জড়ো করেছে আর ওরা সবাই মিলে প্ল্যান করেছে আমাদের দিয়ে সাইন করাবে। আমি তো সেটাই বলছি রে দাদা, আমাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এখন আমি কিছুতে বুঝতে পারছি না যে কি করা উচিত। কিছুতেই সাইন করা উচিত না, কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, এটা আমি বলে দিলাম। এছাড়ার উপায় কি? তোমাদের হাতে আর কিচ্ছু নেই, সই তোমাদের করতেই, আর এই পুরো প্রপার্টি ভোগ করবে ওই মেয়েটা। তাহলে তোমাদেরকে হাজত পাশ করাবে। ওই মেয়েকে না চেনো না তুমি, ওসব আট ঘাট বেঁধেই কিন্তু নেমেছে। আর তাছাড়া ও তো কিছু ভুল করছে না, ও যা করছে একদম ঠিক করছে। আর এটা তো ফ্যাক্ট, এই বাড়িতে জগদ্ধাত্রী মুখার্জির খুন হয়েছে। জগদ্ধাত্রী মুখার্জি ওর দিদি হয়, ওর তো কষ্ট হবে, তাই না? না না, আমি বুঝতে পারছি তুই দল পাল্টাচ্ছিস, কিন্তু এতটাও ভালো নয় তুই এভাবে তেল দিবি। ঠিক করে কথা বলো তুমি। তেল দেবো মানে? আমি কাকে তেল দিচ্ছি? যেটা ন্যায্য কথা আমি সেটাই বলছি, যেটা ঠিক আমি সেটাই বলছি। আমার কথায় কোনো রাগ ঢাক নেই, আমি যা বলছি একদম ঠিক বলছি। না রে, তুই না ঠিক বলছিস না, তুই যেটা বলেছিস সেটা সম্পূর্ণ ভুল বলেছিস। ও যেটা করেছে না সেটা অন্যায় করেছে। এইভাবে একটা গৃহবধূ হত্যার মামলা ঠুকে দিয়ে আমাদের সবাইকে কোর্টে নিয়ে গিয়ে এখন সবাইকে জড়ো করছে। আর ওইদিকে বোর্ড অফ ডিরেক্টরস তাদের সবাইকে জড়ো করেছে, তাদেরকে ব্ল্যাকমেল করে তাদেরকে দিয়ে সাইন করিয়ে সমস্ত সম্পত্তি এখন ও নাকি ভোগ করবে। সেটা তো হতে পারে না, তাই না? কোনো উপায় নেই, আমি তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। ঠাকুরপো, তুমি এই কথা বলছো মানে তুমি কোনো উপায় পাচ্ছ না? তাহলে আমরা যাব কোথায়? নয় হাজত বাস করবেন আর নইলে এই বাড়িতেই থাকবেন। আমি একটু কৃপা টিপা করে দেব। কৃপা করে দেবে মানে? মেহেন্দি, আমি তোমার পাশে আছি। তুমি যা করছো একদম ঠিক করছো। এই বাড়িতে গৃহবধূ হত্যা হয়েছে, খুন হয়েছে। এই বাড়ি থেকে বডি বেরিয়েছে। ওই মেয়েটা হসপিটালে মারা গেছে আর তার সন্তান এনআইসিইউতে রয়েছে। তুমি যেটা করছো একদম ঠিক করছো, আমি তোমাকে বলছি একদম ঠিক করছো তুমি। এই লোকগুলোর পানিশমেন্ট হওয়া দরকার, এদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। এই প্রীতি, এই কথা তুই বলছিস? তো লজ্জা করছে না? হ্যাঁ ঠাকুরপো, তোমার মেয়েকে বলো, সামলাও ওকে। বুদ্ধিমতী মেয়েরা তাই করবে, তাই না শাশুড়ি মা? আসলে প্রীতি দিয়ে আমার একটু দল ভারী করছে আর কি, আর কিচ্ছু না। আর একটু দলটা ভারী হওয়া দরকার। জেঠুমনি, আপনি হলেন এবারের বয়োজ্যেষ্ঠ মানুষ। আজকালকের মধ্যেই বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিং হবে, তাতে আপনার সাইনটা দরকার। সাইন করে দেবেন। চাঁদ বদন, আপনারও সাইনটা দরকার। তাই মেহেন্দি, ঠিক করে কথা বলো। আরে আমি ভুল কি বললাম? শাশুড়ি মা, আপনার সাইনটা কিন্তু অবশ্যই দরকার, আপনিও সাইন করবেন। আর ননদিনী, তুমিও তোমার সমস্ত সত্য ছেড়ে দিও। হ্যাঁ, আর আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো কৌশিকী মুখার্জিকে দিয়ে সাইনটা করানো। কথাটা মাথায় রাখবেন। মেহেন্দি,
এমন কোনো কলম এখনো তৈরি হয়নি যে কলম দিয়ে কৌশিকী মুখার্জি তার বিজনেস অন্য কারোর নামে লিখে দেওয়ার জন্য সাইন করবে। বর্দি তুই এসে গেছিস? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো আস্ফালন শুনছি। এই যে ম্যাডাম, কলতলা কালচার, মানছি তোমার প্রথম চালটায় এই মুখার্জি বাড়ির ভিতটা একটু নড়ে গেছে, কিন্তু এই ভিতটা কিন্তু খুব স্ট্রং, মেহেন্দি কিচ্ছু করতে পারবে না। কারণ এই ভিতটার একটা পিলারের নাম কৌশিকী মুখার্জি। এই ভিতটা এত সহজে ভাঙবে না মেহেন্দি, কোনো সই টই কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর হাজতবাস এসব একদম মাথায় রেখো না মেহেন্দি, কিচ্ছু হবে না, তুমি জাস্ট কিচ্ছু করতে পারো, কিচ্ছু। আপনি বোধহয় জানেন না যে মেয়েটি, যে নার্সটি জগদ্ধাত্রী মুখার্জিকে ইনজেকশন দিতে এসেছিলেন, তিনি অ্যারেস্টেড। হোয়াট? কি বলছো তুমি? অ্যারেস্ট হয়েছে? মম, ও কি বলছে? এবার বেরোবে আসল কথা। হেলার নাম বাবাজি, পুলিশে ছুলে 18 ঘা। কথাটা মাথায় রাখবেন। কৌশিকী মুখার্জি ছুলে 36 ঘা, এই কথাটাও কিন্তু মাথায় রেখো। হ্যাঁ মেহেন্দি, এই যে নার্সটা যেমন অ্যারেস্ট হয়েছে না, ঠিক সেরকম ভাবে আমিও জানো তো বলতে পারি যে তোমার ফ্লাইটের টিকিট নাম্বারটা কি। বলবো? বলতে পারি? কি বলছেন কি আপনি? টিকিট কাটা তো হয়ে গেছে, কোন ফ্লাইট কখন ছাড়বে সবটা জানি মেহেন্দি, সবটা জানি। তুমিও চাল চালছো আর আমিও চাল চালছি, দেখা যাক কে যেতে। আমি শকুনির চাল চালি, শকুনির পাশার চাল কিন্তু ওপর। আশাই থাকবে না তো আর চাল। তুমি শকুনি নও মেহেন্দি, তুমি হলে শকুন। তোমার অভিশাপে গরু মরবে না, চিন্তা করো না। আমার এই মুখার্জি পরিবার চিরটা কাল মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আর মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবে। মেহেন্দি, তুমি কেন বেনারসে যাচ্ছ সেই কারণটা কিন্তু আমি খুব ভালো করে জানি, জানো তো। এই পরিবারকে, আমার পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমার, আর আমার ভাইকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। তোমার মতন একটা কলতলা কালচারের মেয়ে বাজি মাত করে বেরিয়ে যাবে, সেটা তো কখনো হতে পারে না মেহেন্দি, কখনো হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।